কসবা আখড়ার ব্রাহ্মণবাড়িয়া ৪ নমিনেশন পুনর্বিবেচনার জন্য মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার প্রিয় নেতা, আমার ঘুম ফেরত নেতা, ত্যাগী নেতা, নির্যাতিত নেতা আল্লাস কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এই মানববন্ধন আমরা আজকে শুরু করেছি এই কারণেই যে আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাইকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে। আমার একজন ব্যক্তিকে যিনি কানাডা থাকেন, যিনি তার বয়স 100 বছর হবে প্রায়, যিনি 40 বছর আগে রিটায়ার হয়েছিলেন, যিনি 2009 সালে দানিশিস প্রতীকে নির্বাচন করে 25,000 ভোট ব্যবধানে উনি নির্বাচনে হেরেছিলেন। তারপরে এই দেশ থেকে উনি পালিয়ে যান, এই দেশের আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগের দূষণ হয়ে কাজ করেছেন। আমাদের পাশে ছিল দুর্দিনে আল্লাস কবির আহমেদ ভূঁইয়া ভাই। তারপরও তাকে জনাব মুশফিকুর রহমান সাহেবকে স্যারকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছিল 2018 সালে। উনি ওনার নমিনেশন ব্যাপারে ভুল করে উনি এই কসবা আখড়াকে আমাদেরকে নদীতে ফেলে উনি চলে গিয়েছিলেন। পাশে ছিল আল্লাস কবির আহমেদ ভূঁইয়া ভাই, আমাদের জন্য গুম হয়েছেন। যিনি আপনারা জানেন এই এলাকাতে আইনমন্ত্রী, যিনি বাংলাদেশের হাজার হাজার লোককে ক্রস ফায়ার করেছেন, উনার বাড়ি এই কসবা থানায়। উনি আমাদের উপর অনেক নির্যাতন করেছেন, আমাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের ছেলেদেরকে, যুবদল, ছাত্রদল, বিএনপি সবাইকে জেল, মামলা, হামলা, বাড়িঘর লুটতরাজ, আগুন দিয়ে পুড়িয়েছেন। এবং যারা আজকে মুশফিকুর রহমান স্যারকে বাংলাদেশে এনেছে তারাই ছিল আওয়ামী লীগের দূষণ, তারাই আওয়ামী লীগের দূষণ হয়ে আমাদের ছেলেদেরকে মামলা হামলা দিয়েছে। আর কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের সাথে রাজপথে ছিল, মিছিলে, মিটিংয়ে ছিল। আমি আপনাদের সামনে আজকে সাংবাদিক সামনে একটা কথা বলবো, আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন জনাব মুশফিকুর রহমান সাহেব স্যার উনি আমাদের সাথে কোনো মিছিলে ছিল কিনা। উনি আমাদেরকে জেলখানায় দেখে নাই, আমাদের পরিবারের খোঁজখবর নেয় নাই। কবির আহমেদ ভূঁইয়া ভাই রক্ত দিয়েছে আমাদের জন্য। এই নমিনেশন পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমি আবেদন রাখবো, এই নমিনেশন পুনর্বিবেচনা করে কসবা আখড়ার সাধারণ মানুষের দাবি আমাদের আল্লাস কবির আহমেদ নমিনেশন দেন। এই দানিশিস প্রতীক নিয়ে উনি বিপুল বিজয় লাভ, আমরা বিজয়ী হতে পারবো। নইলে আমরা উপজেলা বিএনপির সভাপতি আছেন, যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, বাবার সাথে রাজনীতি করেছেন, অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, উনি জানে, আমরা সকলেই জানি যে কবির আহমেদ ভূঁইয়া ভাইকে নমিনেশন না দিলে এই আসনটি আমরা রক্ষা করতে পারবো না। আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজটাকে অবশ্যই পৌঁছাবেন। আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনারা জানেন অনেকে অনেক কথা বলে, অনেকে আজকে আওয়ামী লীগের দূষণ হয়ে এই কসবার মাটিতে এসে আওয়ামী লীগের সাথে আঘাত করে যারা আমাকে মামলা, হামলা, জেল, জুলুম কাটিয়েছে, তারা আজকে বড় বড় কথা বলে। 2009 সাল থেকে যে সাবেক সভাপতি, সেক্রেটারি ইলিয়াস সাহেব এবং ইকরিম সাহেব ছিলেন, 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত একদিনের জন্য জেল খাটে নাই। আপনাদের সামনে দুই আইনমন্ত্রীর এলাকা, যে এলাকাতে আমরা জেল, মামলা, হামলা কেটেছি, ক্রস ফায়ার হয়েছি, সেই এলাকাতে উপজেলার সাবেক সভাপতি, সেক্রেটারি সাহেব কেন একদিন জেল খাটে নাই? কেন তাদের নামে একটি মামলা নাই? জনাব মুশফিকুর রহমান সাহেব, উনার নামে একটি মামলা নাই, উনি কেন একদিন জেল খাটে নাই? উনি কেন আমাদের নেতাকর্মী খোঁজখবর নেয় নাই? আমাদের পাশে ছিল আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাই, আমাদের রক্তে আগুন লেগেছে। যতদিন পর্যন্ত কবির আহমেদ ভূঁইয়াকে নমিনেশন না দিবে আমরা মাঠ ছেড়ে যাব না। আরো কঠোর কর্মসূচি আছে, এই কর্মসূচি আমরা অবশ্যই পালন করব। আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। একজন 90 বছরের একজন মানুষ দিয়ে এই কসবার মাটিতে নির্বাচন করা যাবে না। কসবা একটি পাহাড়ি এলাকা, আপনারা জানেন, সে এলাকাতে আখড়া, সে এলাকাতে উনি 10 মিনিট পায়ে হেঁটে নির্বাচন করার সুযোগ নাই। কেন ওনাকে একটি নাটক সাজিয়ে যারা এমপি করার যোগ্যতা নেই তাদেরকে এমপি বানিয়ে, ঐক্য বানিয়ে, মিথ্যা বানোয়াট একটি নাটক সাজিয়ে ওনাকে সাপোর্ট করে ওনাকে নমিনেশনের সম্ভাব্য প্রার্থী করেছে। আমি অবিলম্বে বলবো কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আপনারা এই কসবা আখড়ার সাধারণ মানুষের কথা শুনে কবির আহমেদ ভূঁইয়া ভাইকে নমিনেশন দেন। কলিজায় আগুন লেগেছে, আমাদের বুক
ফেটে গেছে কবির আহমেদ ভূঁইয়াকে নমিনেশন দেন নাই। আমি আপনাদের কাছে আবারও হাত জোর করে বলি, কসবা উপজেলার সবচেয়ে নির্যাতিত ব্যক্তি হিসাবে রক্ত দিয়েছে এই মাঠে, আমি আপনাদের হাত জোর করে আমাদের প্রিয় নেতা কবির আহমেদ ভূঁইয়াকে নমিনেশন অবশ্যই দিবেন। ধন্যবাদ সবাইকে। যারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা লক্ষ্য করেছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসতেছি যে আমাদের যে প্রার্থীকে, যে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে, ওনাকে আমাদের নেতাকর্মীরা কেউ মানতেছে না। কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে যে উনি দুর্দিনে মাঠে ছিলেন না, নেতাকর্মীদের কোনো খোঁজ নেন নাই, এবং যে হামলা মামলা জেল যেভাবে নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তখন উনি তাদের পাশে ছিলেন না। শুধু কসবা আখাউড়ার মাটিতে না, আমরা ইভেন ওনাকে ঢাকা, কুমিল্লা, সিলেট, চিটাগাঙে আমরা বহু জায়গায় মহাসমাবেশে গিয়েছি, আমরা কোথাও একদিনের জন্য ওনাকে পাইনি। কাজে ওনাকে কেন মানবেন নেতাকর্মীরা? আজকে লাখো নেতাকর্মী জড়ো হয়েছে নয়নপুর থেকে এই কসবার শেষ সীমান্ত পর্যন্ত 20 কিলোমিটার ব্যাপী আজকে লাখো নেতাকর্মী ঘর থেকে বের হয়ে এসছে। আমাদের একটাই দাবি যে আপনারা যে মনোনয়ন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমাদের দলের মাননীয় মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, তাদের কাছে আকুল নিবেদন যে আপনারা অনতি বিলম্বে এই নমিনেশন, যেটা প্রাথমিক নমিনেশন বলে আপনারা বলেছেন, এটা পরিবর্তন করুন। নাহলে নেতাকর্মীরা যেভাবে বিক্ষুব্ধ হয়েছে, তারা আর ঘরে ফিরবে না যে পর্যন্ত না এই নমিনেশন পরিবর্তন হয়। আর যাকে নমিনেশন দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন ওনার বয়স 90-এর উপরে। উনি বার্ধক্যজনিত কারণেও দেখা যাচ্ছে যে উনি হাঁটতে পারেন না, ভালো করে কথা বলতে পারছেন না। এই অবস্থা উনি এলাকায় আসতে পারছেন না। এই অবস্থাতে একটি নির্বাচন আবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে প্রার্থীকে যেতে হবে, ভোটারদের দ্বার প্রান্তে পৌঁছতে হবে, এটা কোনো অবস্থাতে ওনার পক্ষে সম্ভব না। আর নেতাকর্মীরা কোনো অবস্থাতেই তাকে মেনে নিতে পারছেন না এবং মানবেন না। আমি অতি সংক্ষিপ্ত কথা বলতে চাই, আপনারা আমার নেতাকর্মীদের আবেগ দেখেন, তাদের মনের অবস্থা দেখেন, তাদের যে এই উপস্থিতি, এটা দেখে আপনারা উপলব্ধি করেন যে আপনার এই নমিনেশনটা আসলে সঠিক হয়েছে কিনা। আমরা মনে করি, আমার নেতাকর্মীরা মনে করে যে মোটেও নমিনেশনটা এটা ঠিক হয় নাই, এবং মহাসচিব বলেছেন যে এটা প্রাথমিক মনোনয়ন, যে কোনো সময় বাতিল হতে পারে। আমরা বলি যে আমরা আর বিলম্ব না করে, আর কষ্ট আমাদের নেতাকর্মীদেরকে না দিয়ে, বিগত 17 বছর এই নেতাকর্মীরা জেল হাজত খেটেছে, এক রাত্রের জন্য ঘরে ঘুমাতে পারি না। এই যে আমার মহাসচিব, তাকে 30টির বেশি মামলা তাকে দিয়েছে, রিমান্ডে নিয়েছে 30 বারের বেশি। এই যে যারা আছে, শিমুল, আপেল, এই যে মেহারি সভাপতি আওয়াল সহ যারা জুয়েল এখানে আছে, যারা আছে, কেউ বাদ নাই। যে রবিউল আছে, রবিউলের মার লাশ থেকে 3 দিন পর আমি তাকে জেল থেকে আমরা জানাজ দিয়েছি। এই অবস্থায় ছিল আমাদের নেতাকর্মীদের, কিন্তু সেই দিন আমরা ওই সব নেতাদেরকে পাই নাই। কাজে দুর্দিনের কাণ্ডারি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এই কসবা আখাউড়ার মাঠ পর্যায় থেকে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর পর্যন্ত যে সংগঠন, বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনকে সুসংগঠিত করেছেন কবির আহমেদ ভূঁইয়া সাহেব। কাজে এই মনোনয়নপত্র অবিলম্বে বাতিল হবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের দলও গণতন্ত্রে বিশ্বাস করেন, এবং মেজরিটি গণতান্ত্রিক যারা এই নেতাকর্মীরা আছে, নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীরা, যাদের মনের আবেগ, মনের ভাব এবং তাদের যে রায়, মুখের রায়, আজকের উপস্থিতি, এটা দিয়ে বিবেচনা করে আমরা আশা করি যে এই মনোনয়নপত্র অবশ্যই বাতিল হবে।